আজকে রান্না বান্না চলতেছে হলো গরুর গোস উঠাই দিছে খালা প্রেশার কুকারে, আমি আসার আগে লাগাই দিছে। আর এখানে উঠাই দিছে খালা মুসুরের ডাল, তাই না খালা? আর এখানে খালা আলু ভাজি করবেন, আলু বেগুন খালা আলু খালি খালি আলু না বেগুন, আলু বেগুন ভাজি করবে, এর জন্য আলুটা কেটে রাখছে। আর আমি হলো জাস্ট খালাকে ঘর বাড়িগুলো সব গুছাই দিচ্ছি, গুছানো শেষ হয়ে গেছে, 1:45 বাজে, অলরেডি গোসলে যাব। এই তো ভাবলাম যে সব কিছু গুছিয়ে পরিপাটি করে নেই, যেহেতু আমি ঘুম থেকে দেরি করে উঠছি, কাজ একটু মাহিন সব করে ফেলছিল, আজকে আমার কোনো কিছু করতে হয় নাই, কাপড় চোপড় সব মাহিন দিয়ে দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কোনো কষ্টই হয় নাই। আর গাছের বাগানটা একটু ঠিক করতে হবে, টবগুলো একটু এদিকে সরাই দিতে হবে, আজকে না, এগুলো কাজ একটু পরে করবো, কয়েকদিন একটু আলো বাতাস লাগুক, তারপরে দেখা যাক। মাহিনের চাদরটা চেঞ্জ করা দরকার, আজকে আর চেঞ্জের মধ্যে যাব না। আজকে হলো যেগুলো দ্রুত কাজ সেগুলো, খালাই বাজারে গেছিলো, যে মিষ্টি কুমড়া নিয়ে এসছে, খালা এই প্যানটা কিন্তু নিয়ে যেতে হবে, আর রান্নাঘরটা গোছাইতে হবে, আগে ঘর বাড়ি মুছে আসি। আসসালামু আলাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ যেরকম রাখে সেরকমই আছে। আসলে বাবা মা যদি সুস্থ না থাকে, কোনো পরিবারই বা কোনো সন্তানই ভালো থাকতে পারে না। এমনি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে সেভাবে আছি, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না, খুবই খারাপ আজকে। তো যাই হোক, এখন বাজে 2:45, এইমাত্র সব কাজ শেষ হয়ে গেছে। আমি তো 6 রোজা থাকা শুরু করছি, এর জন্য দুপুরবেলার খাবারটা একটু এলোমেলো। বড় ছেলে বলতেছে, আম্মু আমি সকালবেলা বেশি নাস্তা করে ফেলছি, দুপুরবেলা এখন কিছু খাবো না। মাহিনের মতো মাহিন নাস্তা করে লাঞ্চ করে ফেলছে। আম্মা বললো যে আমাকে জাস্ট একটু স্যুপ দাও, জাস্ট 1 বাটি স্যুপ দিছি ছোটো বাটির, সেটারও অর্ধেক খেতে পারে নাই, অর্ধেক খেয়ে বলতেছে আমি খেতে পারতেছি না, এখন আমি ভাত খাবো না। এই হলো অবস্থা। বাসায় 4 জন মানুষ, 4 জন মানুষের 4 রকম রুটিন। আর আম্মাকে আজকে বাডেমেরি ডাক্তার অনন্যা বসে সমৃতা হসপিটালে, বিকালবেলা দেওয়া হয়েছে, সিরিয়াল দেওয়া হয়েছে, বিকাল 6টা থেকে 7টার মধ্যে নাকি উনি বসে। তো যাই হোক, আব্বা সিরিয়াল দিয়ে ফেলছে, আমি নিয়ে যাব, ভাবতেছে পানি আর একটা বিস্কিট ব্যাগে নিয়ে, কারণ যাওয়ার সময় তো আজান দিয়ে দিবে, আমি ছাড়া তো আম্মাকে ধরার কেউ নাই ওরকম। মিশন বলতেছে আম্মা আমি পারবো, কিন্তু আসলে ওভাবে ডিপেন্ড করতে পারতেছি না। আব্বাও বলতেছে যে না তুমি আসো, আব্বারও বয়স হচ্ছে, তো সব কিছুতে এখন আর আগের মতো মনের জোরটা ওইভাবে পায় না। তো যাই হোক, দেখাই, ডাক্তারটা দেখার পরে কি বলে, তারপরে যদি একটু সুস্থ, আম্মা প্রচণ্ড পরিমাণে দুর্বল, পড়ে শুধু ঘুমায়। আর আজকে সকালবেলাও বাথরুমে পড়ে গেছিলো, মাথা টাথায় ব্যথা পায় নাই, আমার মনে হয় যে আম্মার ওয়েটটা 2টা পা নিতে পারতেছে না, দুর্বলের কারণে, বারবার ওয়াশরুমে গেলেই দেখা যায় যে হয়ে যাচ্ছে, বসে পড়তেছে এরকম। তো যাই হোক, তেমন ব্যথা পায় নাই, আব্বা যে ধরছে অমনি, আমি সকালবেলা ঘুমেছিলাম, এরপরে আম্মা বললো যে আমি আজকেও পড়ে গেছিলাম। তো এই হলো অবস্থা, সবাই একটু দোয়া করবেন। এই দিন যাচ্ছে দিনের মতো, কিন্তু আসলে আব্বা আম্মার সুস্থতাটা সবারই সুস্থতা দরকার, তারপর আব্বা আম্মার সুস্থতাটা একদম বেশি দরকার, কারণ আসলে সবাই ব্যস্ত, যার মতো শেষে কেউ ফ্রি নাই, ডাক্তারের কাছে দৌড়ানো আসা যাওয়া এগুলো আসলে অনেক প্যারার কাজ। তারপরেও যদি আম্মা সুস্থ হয় তা আলহামদুলিল্লাহ। তো এই হলো সমাচার। খালা রান্না করে রেখে গেল, গরুর গোশত রান্না করলো, ডাল রান্না করলো, আর কি করলো, আলু বেগুন ভাজি করলো, রাতের ভাজিটা এখনই করে দিয়ে গেল। বললাম যে খালারও একটু মন খারাপ, শরীর খারাপ, তো বললাম যে খালা এখন তুমি একটু করে দিয়ে যাও, তাহলে তোমার দুপুরবেলার রাতের চাপটা একটু কম করবে। চেষ্টা করি খালাদেরকে একটু কম কষ্ট দেওয়ার, সবসময় পারি তা না। এই তো সব কিছু রান্না করে রেখে গেছে, তো কেউ তো ঠিকঠাক মতো, মাহিন ছাড়া, মাহিন আমার ডিসিপ্লিন বয়, তার তো সব কিছু ডিসিপ্লিন মতো চলে। তো মাহিন খাওয়া দাওয়া করলো, মিশন বললো যে আম্মু আমার ক্ষুধা লাগলে আমি নিয়ে নেব। আমি এখন একটু রেস্ট নেই, 3:45 বাজে, 5টার সময় তো এখান থেকে বের হয়ে যেতে হবে, 6টায় ডাক্তার বসে বললো, এখন দেখা যাক কি হয়। সব বন্ধ করে দিলাম, রুমে এসি চলতেছে, এখন একটু অন্ধকার লাগবে। মাহিন আবার আজকে আমার রুমে পড়তে বসলো, বললো যে আম্মু আমি তোমার রুমে ফ্লোরে পড়তে বসবো। মাহিনের এক সময়, মাহিন আমার তসবিটা দেখছো আব্বু, ঘর গোছানোর সময় তো তোমার দেখার কথা, দেখো নাই, যে ঘর বসেছে সে দেখবে, এখানেও তো নাই, ও পাইছি। তো যাই হোক, ইদানিং মাহিন ঘর বাড়ি খুব সুন্দর করে আম্মুর মতো করে গোছায় দেয় আম্মুকে, এর জন্য। আর মাহিন এই যে ফ্লোরে, মাহিনটা হ্যাঁ বলুন তো বাপি, মাহিনের কথা যে মাহিনের রুমে পড়তে বসলে ফাঁকি দিতে পারবে, এর জন্য বলতেছে আমি তোমার রুমে বসি, তাহলে ফাঁকি দিতে পারবো না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে।
হলে না হয় তাই বসো, যেটাতে পড়লে ভালো হয় সেটাই করো। এখন এই পর্যন্তই। শুভ দুপুর সবাইকে। আম্মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, আমি আর আম্মা। মাহিন বেবি আর মিশন বেবি থাকতেছে হলো বাসায়। পাইছো জুতা? দা ব্যাগ আমার কাছে দাও। কতগুলো ব্যাগই রে বাপরে বাপ, 3টা ব্যাগে তার ফাইলের আর অভাব নেই। জুতা পড়ছো? আল্লাহ দোয়া করো 6টার সময় যেন ডাক্তারটা পাওয়া যায়, তাই না আম্মা? দেরি যাতে না হয়, আল্লাহ আল্লাহ করো। হাঁটতে পারতেছ? না না ধরো, পরে যাবা কিন্তু। খালি ব্যাগ তো ধরে আসো না ময়লা। তোমাকে যেটা বলছি সেই তরিকাটা অবলম্বন করবা, না হলে কিন্তু বলবো যে আম্মু ইংলিশ পড়তে বলছে আর বিজিএস এর এমসিকিউ পড়তে বলছে। কি বলবা? আসো সব মাসো। কি জুতা পড়তে পারো না? কেন পারো না কেন মা? এটা দিছ? এটা এবার সেটা। হ্যাঁ, যাচ্ছি হলো সেগুন বাগিচা থেকে যাব হলো ইয়াতে, হসপিটালের নামটা ভুলে গেলাম আবার। তো যাই হোক, ফিয়ামানিল্লাহ বলে রওনা দিলাম। বিস্কিট নিয়ে নিছি, রাস্তা থেকে পানি কিনে নিব, ইফতার হয়তো ওইখানেই করতে হবে, অসুবিধা নেই। মাকে মাত্র আম্মার সেই যে আইসিউর ডাক্তার, তাকে খুঁজে খুঁজে বের করে দেখায় নিয়ে আসা হলো। মানে বাসায় এসে তড়িঘড়ি করে ইফতার, মানে ইফতারের সময় তো চলেই গেছে, বাসায় আসতে হলো 8টা 5 না 10, আর এখন বাজে 35। তারপর আবার মাহিনকে চা বানায় দিলাম, মাহিনের নাকি মাথা ব্যথা করতেছে। আর আম্মা তো সে দুপুরে ভাতই খায় নাই, এখন আবার ইনসুলিন নিতেছে। আমার তো ভয় লাগতেছে। আম্মা এখন আর ইনসুলিন নেওয়ার দরকারই নেই, তোমার সুগার একদম কম এখন। বেড়ে যাবো? আম্মা বলতেছে কম হলেও খাওয়ার সাথে সাথে বেড়ে যাবে। এই হলো ডায়াবেটিসের শয়তান। কি কিছু কিছু মানুষের যেমন শয়তানকে থাকে, ডায়াবেটিসেরও শয়তানকে থাকে, তাই না আম্মা? ডায়াবেটিস হলো ওই সমস্ত মানুষদের মতো শয়তান। আর এই যে মাহিনী তো হাই বলো তো বাপি, আমার সোনা অনেক কাজ করছে আজকে। আমি আসার সাথে সাথে আমার টেবিলে ইফতার দিছে মানে ভাত দিছে, ডাল দিছে, তরকারি দিছে, যে আম্মু ইফতার করো। আমি একবারে টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, এই হলো সমাচার। বাজে হলো 8টা 35। ভাত উঠাই দিছি, এখন আবার কারেন্ট আসছে। যাই হোক, এখন আর কথা বলার মতো এনার্জি নাই, এনার্জি একদম লেস হয়ে গেছে। ও মাই গড, এত সেই বসুন্ধরা ছেড়ে সমৃদ্ধ হসপিটাল কত দূর! এটা বাপরে বাপ, অনেক দূর। কোন চাচি? সমৃদ্ধায় অপারেশন করতে। ও ও, যাই হোক, দেখায় আমার মানে যে ডাক্তারটা বারবার ওর আব্বু দেখানোর কথা বলতেছিল, আমরা মানে সিরিয়াল পাচ্ছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না, কোথায় বসে না বসে, এরকম অন্ধকার লাগতেছে। মাহিন তো লাইট আর একটা দিবা, থাক দরকার নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত আম্মাকে আইসিউতে যে ডাক্তার দেখছে সেই ডাক্তারকে আবার দেখানো হলো। অনেক টেস্ট দিচ্ছে, অনেক টেস্ট, তা বলার মতো না। ঢাকা শহর কেন, এখন সব শহরের ডাক্তাররাই টেস্ট যদি লাগে 5টা দিবে 10টা। তো যাই হোক, 10টার বেশি মনে হয় দিচ্ছে, তো তাতে সমস্যা নাই। টেস্টগুলো করায় নিয়ে আবার যেতে হবে যাওয়ার দিন। আম্মা না গেলেও চলবে, আব্বা গেলেও চলবে। এই হলো সমাচার। তো যাই হোক, ভিডিওটা আজকে পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন। আমরা খুব প্যারার মধ্যে আছি আম্মাকে নিয়ে, সবাই একটু দোয়া করবেন। প্রচণ্ড পরিমাণে প্যারার মধ্যে আছি, তা বলার মতো না। এই এখন দেখা যাক, ওষুধগুলো লিখছে, ওষুধগুলো খাওয়া শুরু করুক, তারপরে দেখা যাক। হ্যাঁ, ওষুধ লিখছে তো কিছু, আপাতত লিখছে, অবশ্যই লিখবে, কিছু না কিছু ওষুধ লিখবে না। যে মুখে দেওয়ার জন্য ওষুধ লিখলো, মুখে দেওয়ার জন্য, তারপর জ্বরের জন্য লিখছে ওষুধ। তো যাই হোক, ভিডিওটা আজকে পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গনের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।